2024 সালের গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের অবসান ঘটিয়ে তরুণ প্রজন্ম প্রমাণ করেছিল রাজনীতির গতিপথ বদলানোর শক্তি এখনো জনগণের হাতে আছে। যদিও সেই আন্দোলনকে মেটিকুলাসলি ডিজাইনড বলে উল্লেখ করেছিলেন খোদ প্রফেসর মোহাম্মদ ইউনূস, যিনি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা। ঢাকার রাজপথ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সব জায়গাতেই তখন একটাই স্লোগান ঘুরছিল, নতুন বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদমান মুজতাবা রাফিদের মতো হাজার হাজার তরুণ পরিবার ও পুলিশের বাধা উপেক্ষা করে রাস্তায় নেমেছিলেন এই বিশ্বাস নিয়ে যে তারা শুধু একটি সরকার নয়, একটি পুরো রাজনৈতিক ব্যবস্থাকেই বদলে দিতে যাচ্ছেন। তাদের স্বপ্ন ছিল একটি এমন রাষ্ট্র ব্যবস্থা যেখানে লিঙ্গ, ধর্ম, জাতি নির্বিশেষে সমান সুযোগ থাকবে, সমানাধিকার থাকবে, যেখানে ক্ষমতা আর উত্তরাধিকার সূত্রে হস্তান্তর হবে না, যেখানে অর্থনীতি তরুণদের ভবিষ্যৎ গড়ে তুলবে, ধ্বংস করবে না। কিন্তু এক বছর না পেরোতেই সেই স্বপ্ন আজ বড় ধরনের প্রশ্নের মুখে। 2026 সালের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন, যা শেখ হাসিনার পতনের পর প্রথম নির্বাচন, তরুণদের সামনে দাঁড় করিয়েছে এক অস্বস্তিকর বাস্তবতা। সরকার বদলেছে, কিন্তু রাজনীতি কি সত্যিই বদলেছে? গণ অভ্যুত্থানের চালিকা শক্তি তরুণ প্রজন্ম। এই অভ্যুত্থানের মূল চালিকা শক্তি ছিল 30 বছরের নিচের ইয়াং জেনারেশন, যাদের বলা হচ্ছে জেন জি। বাংলাদেশের মোট ভোটারের 1/4 বেশি এই বয়স গোষ্ঠীর অন্তর্ভুক্ত। দীর্ঘদিন ধরে দমনমূলক শাসন, মত প্রকাশের সংকোচন, কর্মসংস্থানের অভাব এবং অর্থনৈতিক বৈষম্যে তারা ক্ষুব্ধ ছিল। শেখ হাসিনার শাসনকালে উন্নয়নের পরিসংখ্যান যতই সামনে আনা হোক না কেন, বাস্তবতা ছিল ভিন্ন। উচ্চশিক্ষিত তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ছিল না, সরকারি চাকরিতে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ ছিল নিয়মিত, আর রাজনৈতিক ভিন্ন মত মানেই ছিল মামলা, গ্রেপ্তার বা নিখোঁজ হওয়ার ভয়। এই ক্ষোভেই বিস্ফোরিত হয় 2024 সাল। সেই আন্দোলন শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না, ছিল আওয়ামী লীগ ও বিএনপির দীর্ঘদিনের দ্বিদলীয় রাজনীতির বিরুদ্ধেও। নির্বাচন আসছে, কিন্তু বিকল্প কোথায়? এই আন্দোলনের পর সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এই তরুণ শক্তি কি একটি রাজনীতিতে নতুন বিকল্প তৈরি করতে পারবে? প্রথম দিকে অনেক আশা জাগিয়েছিল ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি। আন্দোলনের নেতাদের নিয়ে গঠিত এই দলকে অনেকে দেখেছিলেন ভবিষ্যতের রাজনৈতিক শক্তি হিসেবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এনসিপির সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। দলটি সংগঠনগতভাবে দুর্বল, তৃণমূল পর্যায়ে নেটওয়ার্ক নেই, অর্থ ও অভিজ্ঞতার অভাব প্রকট। সবচেয়ে বড় ধাক্কা আসে যখন এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, এনসিপি বা জামাতে ইসলামীর যে জোট, এই সিদ্ধান্তে তরুণদের বড় অংশ নিজেদের প্রতারিত মনে করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র সুদ্রুল আমিনের ভাষায়, আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেটা পুরনো রাজনৈতিক বোঝা ছাড়া আর কিছু নয়। কিন্তু এখন আমাদের সামনে রাখা হয়েছে পুরনো দল আর ছাত্র ইসলামপন্থী জোটের বাইরে কিছু নেই। পুরনো শক্তির প্রত্যাবর্তন। বাস্তবতা হলো, শেখ হাসিনা না থাকলেও রাজনীতির কেন্দ্রবিন্দুতে আবারও ফিরে এসেছে দুই পরিচিত শক্তি। একদিকে খালেদা জিয়ার বিএনপি, অন্যদিকে জামাতে ইসলামী। বিএনপি এখন তারেক রহমানের নেতৃত্বে চলছে, জামাতে ইসলামী ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির, তার নেতৃত্বে। মতামত বলছে এই দুই দলই নির্বাচনে এগিয়ে। তরুণদের একটি বড় অংশ বাধ্য হয়ে এই দলগুলোর দিকেই ঝুঁকছে। অনেকে বলছেন বিএনপি অন্তত একটি সংগঠিত দল, রাজনৈতিক দল যার মাঠ পর্যায়ে শক্তি আছে। আবার কেউ কেউ বলছেন বিএনপিকে তো দেখেছি, এবার জামাতকে দেখা যাক, যা মূলত রাজনৈতিক ক্লান্তির বহিঃপ্রকাশ। হিন্দু তরুণী শামা দেবনাথের মতো সংখ্যালঘু ভোটারদের জন্য এই পরিস্থিতি আরও উদ্বেগজনক। তাদের মতে রাজনীতি এখনো এটা না হলে ওটা, এই দ্বন্দ্বেই আটকে আছে। নতুন কোনো ভাবনা নেই। অন্তর্বর্তী সরকার ও হারানো আস্থা, যেটা খুব দরকার, সেটা কি হচ্ছে? অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা কি রয়েছে? নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রথম দিকে অনেক তরুণের আস্থা অর্জন করেছিল। তাকে দেখা হয়েছিল নিরপেক্ষ নৈতিক নেতৃত্ব হিসেবে। কিন্তু এক বছরের মাথায় সেই আস্থা
কেটে ক্ষয়ে গেছে। সাংবাদিকদের ওপর হামলা, সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা, আইন শৃঙ্খলার অবনতি, এসব বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা তরুণদের হতাশ করেছে। বৌদ্ধ ছাত্রী হেমা চাকমা বলেন, জুলাই বিপ্লবের যে চেতনা ছিল তা পুরোপুরি হারিয়ে গেছে। আগের পরিস্থিতি ভালো ছিল না, কিন্তু এখন সহিংসতা আরও বেড়েছে। যে অর্থনৈতিক সংকট থেকে আন্দোলনের জন্ম, তার কোনো মৌলিক সমাধান এখনও দেখা যাচ্ছে না। বেকারত্ব, মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয় সবই তরুণদের জন্য বড় চ্যালেঞ্জ। কোনো দলই পরিষ্কার অর্থনৈতিক রোডম্যাপ দিতে পারেনি। এই বাস্তবতায় অনেকে আদর্শবাদ ছেড়ে বাস্তববাদে ঝুঁকছে। 25 বছর বয়সী মাইশা মালিহা বলেন, ছাত্রদের নতুন দল আমাদের আশা ভেঙে দিয়েছে। এখন শক্ত সংগঠিত দল দরকার, তাই বিএনপিকে ভোট দেব। নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রীয় সংস্কার নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো ইত্যাদি। কাগজে কলমে এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তরুণদের প্রশ্ন, এই সংস্কার বাস্তবায়নের রাজনৈতিক সদিচ্ছা আদৌ কি আছে? দীর্ঘদিনের ভাঙা প্রতিশ্রুতি মানুষকে সন্দিহান করে তুলেছে। স্বাধীন প্রার্থীরা ও ক্ষীণ আলো, মানে যারা নির্দল প্রার্থী, তাদের মধ্যে কিছুটা আশ্বস্ত হতে পারছেন তরুণ প্রজন্ম। এই হতাশার মধ্যেও কিছু ব্যতিক্রমী কণ্ঠ আছে। চিকিৎসক তাসনিম জারা এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। জামাতের সঙ্গে জোটের প্রতিবাদেই তাঁর এই সিদ্ধান্ত। তিনি বলেন, এই আন্দোলন আমাদের শিখিয়েছে পুরনো গার্ডের বাইরে থেকেও রাজনীতিতে আসা সম্ভব, তবে নতুন বিকল্প রাতারাতি তৈরি হয় না। তার মতো উদ্যোগ কিছু তরুণ ভোটারের মনে এখনো আশা জাগিয়ে রাখছে। বিপ্লব শেষ হয়নি, থমকে আছে, এটাও মনে করছে অনেকে। কিভাবে? 2024 সালের গণ অভ্যুত্থান শেখ হাসিনার পতন ঘটিয়েছে, এটাই বড় সাফল্য। কিন্তু সেই আন্দোলন যে কাঠামোগত পরিবর্তন চেয়েছিল, তা এখনো অধরা। তরুণ প্রজন্ম বুঝে গেছে, একজন নেতাকে সরানো যতটা সহজ, একটি রাজনৈতিক সংস্কৃতি বদলানো ততটাই কঠিন। তবু এই প্রজন্ম একবার ক্ষমতার স্বাদ পেয়েছে। তারা জানে, রাস্তায় নামলে ইতিহাস বদলায়, এই উপলব্ধি আর মুছে যাবে না। কিন্তু প্রশ্ন এখানেই থেকে যায় যে একজন ক্ষমতাবান মানুষকে ক্ষমতাচ্যুত করা, সেটা তো একরকম, কিন্তু সার্বিক যে সিস্টেমটা তৈরি হয়ে রয়েছে, যে সমাজ ব্যবস্থা বা যে ইকোসিস্টেম বাংলাদেশের পলিটিক্সের অন্দরে রয়েছে, সেটাকে কি এরকমভাবে ভাঙা যাবে? সেই ছক কি চেঞ্জ করা যাবে? মনে হয় না, এখনো অবধি না। এবারের নির্বাচন হয়তো তাদের প্রত্যাশা পূরণ করবে না, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তরুণদের প্রশ্ন, চাপ ও উপস্থিতি এখন স্থায়ী বাস্তবতা। প্রশ্ন একটাই, রাজনৈতিক ব্যবস্থা আর কতদিন এই প্রজন্মকে উপেক্ষা করতে পারবে? তার আগে ইতিহাস আবার রাস্তায় নেমে আসে। এবারে দেখার, বাংলাদেশের তরুণ প্রজন্ম বা বাংলাদেশের আপামর জনতা এই যে ভোটাধিকার প্রয়োগ করবেন, তারপর যে সরকার গঠিত হবে, সেই সরকার কি তাদেরকে সেই নিরাপত্তা, নিশ্চয়তা দিতে পারবে? সেটা সময় বলবে। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।